ঘরে বাইরে বেশ বিপাকে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নভেম্বরে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির হয়ে লড়ছেন তিনি, কিন্তু সম্প্রতি আরেক প্রেসিডেন্ট পদপ্রার্থী রিপাবলিকান প্রতিপক্ষ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্কে অংশ নিয়ে নাস্তানাবুদ হয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের বুড়ো প্রেসিডেন্ট বলে আখ্যায়িত 81 বছর বয়সী বাইডেন, তার উপর প্রথম বিতর্কের পর থেকেই নিজ দলের নেতারাও মুখ ফিরিয়ে নিচ্ছেন তার থেকে, মুখ ফিরিয়ে নিচ্ছে ডোনাল্ডরাও। তবে কোনো কিছুতেই ভ্রুক্ষেপ করছেন না বাইডেন, নিজ অবস্থানে অনড় তিনি। এবার তাকে সরাতে গোপনে বৈঠক বসেছেন ডেমোক্রেট নেতারা। চলুন জেনে নিই কি বলছেন ডেমোক্রেটরা, কেন মুখ ফিরিয়ে নিচ্ছেন ডোনাল্ডরা। সঙ্গে আছি আমি রুকাইয়া জুটি। আসন্ন নির্বাচনে লড়াইয়ের কথা আবারও দৃঢ়ভাবে পুনর্ব্যক্ত করেছেন জো বাইডেন। 8 জুলাই নিজ দল ডেমোক্রেটিক পার্টির প্রতিনিধি পরিষদ ও সিনেট সদস্যদের কাছে লেখা চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। নিজের মানসিক সুস্থতা ও নির্বাচনী প্রচারের কার্যকারিতা নিয়ে সব শঙ্কা উড়িয়ে দিয়ে বাইডেন লেখেন, গণমাধ্যম ও বিভিন্ন মহলের জল্পনা কল্পনা সত্ত্বেও আমি আপনাদের জানাতে চাই, নির্বাচন করতে, নির্বাচনের দৌড় শেষ করতে এবং ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করতে আমি দৃঢ় প্রতিজ্ঞ। এর আগে উইসকনসিন অঙ্গরাজ্যে এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বাইডেন বলেন, একমাত্র সর্বশক্তিমান ঈশ্বর আমাকে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়াতে রাজি করাতে পারবেন। চলতি সপ্তাহ বাইডেনের রাজনৈতিক জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ গত মাসের শেষ দিকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথম মুখোমুখি বিতর্কের পর 9 জুলাই দেশটির প্রতিনিধি পরিষদ ও সিনেটের প্রথম অধিবেশন শুরু হচ্ছে। এমন পরিস্থিতিতে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ডেমোক্রেটিক পার্টির বেশ কিছু সদস্যরা বিরোধী দলীয় নেতা হাকিম জেফ্রিসকে বলছেন বাইডেনের সরে দাঁড়ানো উচিত। এই আহ্বানে একমত হয়েছেন তার দল ডেমোক্রেটিক পার্টির আরও কয়েকজন সিনিয়র নেতা। তবে প্রকাশ্যে নয়, নিজেদের মধ্যে গোপন বৈঠকে বিষয়টি তুলেছেন তারা। দ্য নিউ ইয়র্ক টাইমস ও সিবিএস সহ বেশ কয়েকটি মার্কিন গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, ডেমোক্রেট নেতা হাকিম জেফ্রিসের সঙ্গে ওই বৈঠকে অংশ নেন নির্বাচিত কয়েকজন কংগ্রেস সদস্য। তাদের মধ্যে জেরি নাডলার, মার্ক টাকানো ও অ্যাডাম স্মিথ নির্বাচন থেকে বাইডেনের সরে যাওয়ার পক্ষে মত দেন। সিনিয়র নেতা জো মোরেলে, জিম হিমেসও এতে সায় দিয়েছেন বলে জানা গেছে। ট্রাম্পের সঙ্গে বিতর্ক বিপর্যয়ের পর থেকে নির্বাচনী দৌড় থেকে বাইডেনের সরে দাঁড়ানোর দাবি বাড়ছে। বিভিন্ন জরিপ ও প্রতিবেদন বলছে, দলের সদস্য, অর্থদাতা ও সাধারণ ভোটারদের বড় একটা অংশ বাইডেনের বিপক্ষে। এরই মধ্যে প্রথম ডেমোক্রেট নেতা হিসেবে গত সপ্তাহে বাইডেনের থেকে সমর্থন তুলে নিয়ে তাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানান লয়েড ডাগেট। প্রায় একই সময়ে বাইডেনের থেকে মুখ ফিরিয়ে নেয় তার দলের অন্যতম প্রধান অর্থদাতা ডিজনি পরিবার। ডেমোক্রেটিক পার্টির প্রধান অর্থদাতাদের একটি ডিজনি পরিবার। 4 জুলাই এই পরিবারের উত্তরাধিকারী অ্যাবিগেইল ডিজনি এক বিবৃতিতে বলেন, জো বাইডেন যদি নির্বাচন থেকে সরে না দাঁড়ান তাহলে তার দলকে অনুদান দেওয়া বন্ধ করবেন তিনি, কারণ তিনি নিশ্চিত বাইডেন নির্বাচন থেকে সরে না দাঁড়ালে ডেমোক্রেটদের পরাজয় হবে। নির্বাচনে প্রেসিডেন্ট বাইডেনের বিকল্প হিসেবে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নাম প্রস্তাব করেছেন অ্যাবিগেইল ডিজনি। এদিকে ডেমোক্রেটিক পার্টির তহবিলে অর্থ দেওয়ার ক্ষেত্রে ডিজনি পরিবারের পথ অনুসরণ করেছেন আরও অনেকেই। এই তালিকায় যোগ হয়েছেন হলিউডের চলচ্চিত্র প্রযোজক ডমন লিন্ডেলফ, হলিউডের এজেন্টস অ্যারি ইমানুয়েল, উদ্যোক্তা জিডেয়ন স্টেইন ও নেটফ্লিক্সের সহ প্রতিষ্ঠাতা রিস হেস্টিংস। বিগত বছরগুলোতে ডেমোক্র্যাটদের $2 কোটি বেশি অনুদান দিয়েছিল হেস্টিংস পরিবার। জো বাইডেন আগামী নির্বাচনে কতটা সফল হবেন সেই প্রশ্ন আগেই ছিল। 27 জুন নির্বাচনী বিতর্কে ট্রাম্পের কাছে নাস্তানাবুদ হওয়ার পর প্রশ্ন উঠেছে তার বয়স ও শারীরিক সক্ষমতা নিয়ে। তখন থেকেই শুরু হয় নির্বাচনে বাইডেনের প্রার্থিতা প্রত্যাহারের আলোচনা। দিন যত গড়িয়েছে আরও জোরদার হয়েছে সেই সমালোচনা। কিন্তু বিতর্কে তেমন একটা ভালো না করতে পারার কথা স্বীকার করলেও নির্বাচনের বিষয়ে নিজের দৃঢ় সিদ্ধান্তের কথা একাধিকবার জানিয়েছেন বাইডেন।